রাজভবনের নাম বদল, রাজভবন এখন থেকে লোকভবন। 25শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে প্রথম নাম পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের রাজভবনের। যা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। রাজভবন এখন থেকে লোকভবন। পশ্চিমবঙ্গের দুই রাজভবন কলকাতা এবং দার্জিলিং দুটোরই নাম বদল হলো শনিবার থেকে। রাজ্যপালদের সম্মেলনে রাজভবনের নাম পরিবর্তনের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো 25শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের সব রাজভবনেরই নাম পরিবর্তন করার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। গোটা দেশে প্রথম নাম পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের রাজভবনের। The nomenclature of the governor's house will now be not Raj Bhavan but Lok Bhavan. This has been the decision of the government of India. It is not a change of name, it is a change of spirit. The Calcutta Lok Bhavan has decided to initiate what is called Lok Charcha. The governor will be going to the field, talking to people, holding addas, understand their problems directly and find solutions for that. আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে দেশে প্রথম এই পশ্চিমবঙ্গেই রাজভবনের নাম বদল হলো, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যপালদের নিজেদের এক একজন এজেন্ট হিসেবে ব্যবহার করা বর্তমান কেন্দ্রীয় সরকার, এটা বন্ধ হওয়া প্রয়োজন। তাহলে লোকতন্ত্র মেনে সেই রাজ্যের নির্বাচিত সরকারকে সম্মান করে যেন রাজ্যপালরা কাজ করেন। রাজভবনের নাম লোকভবন এই জন্য হয়েছে কারণ এতদিন রাজভবন ছিল হচ্ছে একটা কনফাইন্ড এরিয়া, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। প্রাকৃতিক দুর্যোগের সময় মহামহিম রাজ্যপাল কল সেন্টার খোলেন, সেখানে সাধারণ মানুষের বক্তব্য শোনা হয়। সঠিক নাম যাকে বলে লোকভবন। নিউজ 18 বাংলা। 11/9/26 আসল পরিবর্তন। উত্তরবঙ্গে ফের পরিবর্তন সওয়াল শুভেন্দুর, আর শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। এবারে ভাষার নামে, জাতের নামে রাষ্ট্রবাদী এবং সনাতনীরা বিভক্ত হবেন না। 26-এ বদল আনতে হবে, বাংলায় নতুন সূর্যোদয় হবে। আসল পরিবর্তন 11-তে হয়নি, আসল পরিবর্তন 26-এ হবে। উনি ক্যালেন্ডার সামনে রেখে ফ্লপ জ্যোতিষী। 21-এ বলছিলেন এবার হবে, হয়নি। এরপরে বললেন 24-এর লোকসভা নির্বাচন, বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। এবার আবার 26 বলছেন। লিখে রেখে দিন, বিজেপি কুৎসিত ভাবে হারবে। ওনার কাজই হচ্ছে বর্তমান ব্যর্থতাটাকে আড়াল করতে উনি ভবিষ্যতের একটা আবছা টোপ দিয়ে মানুষকে বা তার দলের কর্মীদের বিভ্রান্ত করে রাখতে চান। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ